হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তো এবার থেকে তোমরা প্রতিদিনই ভিডিও দেখতে পাবে, কারণ কিছু পারিবারিক সমস্যার জন্য ভিডিও আনতে পারছিলাম না। আর এইখানে দেখো, একটা ঘটনা তোমাদের বলি। তো বাড়ির সামনেই এই ছোট্ট পাখিটা বাসা থেকে পড়ে গেছিলো। আমাদের বাড়ির পাশে একজন আছে যে উনি ওই বাসাটা ভেঙে দিয়েছে, তো সেই কারণে দেখছি বাচ্চাটা খুব আহত অবস্থায় ছিল, বিড়ালের কামড় খেয়েছে। তো তাই আমি তাকে যত্ন সহকারে দেখো নিয়ে এসে রেখেছি, একবার ঝুড়িতে রেখেছিলাম, তারপর দেখছি ওর একটু অসুবিধা হচ্ছে। তো সেই কারণে যে পেটি আছে সেই পেটির মধ্যে ওকে আমি রেখেছি। এইটা হচ্ছে তার পরের দিন প্রায় সুস্থ হয়ে গেছে অনেকটাই, কারণ ওর ডানাতে খুব লেগেছিল। তো আমি কি করেছি, আমাদের রান্নার যে হলুদ থাকে ওই গুঁড়ো হলুদ লাগিয়ে দিয়েছিলাম, তারপর দেখছি বেশ ভালোই আছে। তো এবার হচ্ছে তোমাদের দাদাভাই বলছে যে দেখিও উড়তে পারবে, তো ওকে ছেড়ে দিই। অনেক চেষ্টা করা হয়েছে যে ওর আরও সব যে পাখি আসে তো ওই পাখিদের সাথে ছাড়ার, তো আমরা আর ছাড়তে পারিনি, কারণ ও একদমই ছোট, ও উঠতে পারে না। তারপর দেখো ঘরেতে দই পেতে নেবো। তো এখানে তো আমি দুধটা জাল দিয়ে নিয়েছি। এবার ঈষৎ উষ্ণ গরম যখন হয়েছে, তো সেইটার মধ্যে একটু দইটা ফাটিয়ে দইটা আমি এই বসিয়ে নেবো। তো বাড়িতে আমি এইভাবেই দই বসাই, খুব একটা নয়, বাইরে দিয়েই খাওয়া হয়। তো তোমাদের দাদাভাই হাতে করে নিয়ে চলে আসে কাজ থেকে যখন আসে প্রায়, তো সেই কারণে খুব একটা বসানো হয় না। আর এইখানে দেখো আমি কি করছি, আমার যে ঘরে একটা ছোট্ট সদস্য রয়েছে, তো আমাদের বুবু সোনা এখানে দেখছে মা কি করছে। আর তোমরা প্রথমেই দেখতে পেলে পাখিটা আনার পর ও কেমন করে দেখছে, ওর রিয়াকশানটা তোমাদেরকে দেখালাম কিভাবে দেখছে। আর আদৌ পাখিটা এখনও রয়েছে আমাদের কাছে, কিন্তু ও কিছু করেনি, এত গুড গার্ল। তো এইখানে দেখো আমি দইটা কি করব, এটা যেহেতু হটপটটা গরম থাকে, তো সেই কারণে আমি হটপটেতেই দইটা জাল দিয়েই বসাই এইভাবে, কিন্তু খুব সুন্দর দই পাতা হয় এটাতে। তো এইবার হচ্ছে এটা এক জায়গায় সরিয়ে রাখবো, লাস্টে ফ্রিজে ঢোকাবো। তো একটু এভাবেই রেখে দিলাম একটা গরম জায়গাতে। আর এইখানে দেখো এটা সকাল সকালই করে নিয়েছিলাম, দইটা পেতে নিয়েছি। আর তারপর দেখো বাসি ঘরদোরটা পরিষ্কার করা হয়নি, তো এখানে তোমার দাদাভাই চলে গেছে, তারপরেই আমি একটু কাজ বাজে হাত দিতে পারি। আর না, কারণ আমি একদমই হাত দিতে পারি না, ও থাকলে আমার একদমই কাজ হয় না, যেহেতু ও যখন অফিস চলে যায় তারপরেই আমার কাজে হাত দেওয়া হয়। তো বাসি ঘরটা এইভাবে পরিষ্কার করে নেব। আর এখানে দেখছো তো এত নোংরা, এত নোংরা হচ্ছে, একে তো জানলা দিয়ে আসে, তো উড়ে আসে, ধুলোবালি তো হয়। তারপর হচ্ছে আমাদের যে বুবুসোনাকে যতদিন ধরে আমার মানে এনেছি, তখন দিয়েই দেখি বেশি নোংরা হয়, কারণ ওর গায়ে না প্রচুর লোম ওঠে, এত লোম ওঠে বলার ধারণা নেই। তো সেই কারণে ঘরদোরটা অনেকটাই নোংরা হয়, প্রায় দেখি পাখার মধ্যে ওর লোম লেগে থাকে, দরজা এদিক ওই দিক বিভিন্ন জায়গায় ওর লোম ওড়ে যেহেতু, তো সেই কারণে প্রচুর চারিদিকে নোংরা হয়। তো দেখো আমি এই ঘর ওই ঘর ঝাড় দিয়ে দিয়েছি। আর প্রচণ্ড বাইরে আজকে হাওয়া আছে, ওয়েদারটা এতটাই ঠান্ডা ঠান্ডা সকাল দিয়ে, তো কিন্তু তাও কাজ করতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, সকালবেলার এদিকে যে কাজকর্মগুলো করছিলাম। তো তাই দেখো এই হাওয়ার চোট আমি দরজাটা বন্ধ করেই নোংরাগুলো নিয়ে নিলাম। আর এই যে এইখানটা কাঠ দিয়ে ঘেরা থাকে, যেহেতু ও বাইরে বেরাতে না পারে না, তো সেই কারণটা ঘেরা থাকে। আর ওইভাবেই সারাক্ষণ চেল্লায়, প্রচণ্ড চিৎকার করে। আর এইখানে কিন্তু আমি ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম ঘরটা ঝাঁট দেওয়ার আগে। তো বেশ কিছু একটা রান্না করিনি আজকে, তো সামান্য কিছু রান্না করেছি। আর ওইখানে দেখো মেয়ের ম্যাগিটা বানিয়ে নেবো, টিফিন খাবে। তো এবারে তাও খুব একটা ওকে ম্যাগি দেওয়া হয় না, ও যেহেতু ঘরেরই খাবার খায়। এই যে আজকে একদম টিফিন বানানো হয়নি, যেহেতু তোমার দাদাভাই আজকে না কিছু খেয়ে দিয়েই চলে গেছে, তো সেই কারণেতেই আমার টিফিনও আজকে বানানো হয়নি। আর প্রচণ্ড কাজের দেরিও হয়ে গেছে, বসে বসে যেন কাজ করতে ইচ্ছা করছে না, এমন অলসতা শরীরে চলে এসছে। তো এই দেখো, যাই হোক,
তো কাজ তো করতে হবেই, কাজ না ছাড়া কোনো উপায় নেই, কাজ করতেই হবে। প্রত্যেকটা মানুষই যোদ্ধা, প্রত্যেকটা মানুষকেই কাজ করতে হয়। তো এইখানে দেখো আমার সোনামা কিন্তু সকাল সকাল পড়তে বসে গেছে ঘুম থেকে উঠে, তাও ঘুম কাটেনি, দেখো হাই উঠছে। আর ও পড়তে বসে এই দিক ওই দিক চারিদিক তাকায়, ঠিক মতন পড়া করে না। আমি যতক্ষণ ওর পাশে বসবো ততক্ষণ ও পড়া করে না। যাই হোক, ওকে এখন দিয়ে দিলাম, ও খাওয়া দাওয়াটা সেরে নেবে। আর ঠান্ডা করে দিচ্ছি ম্যাগিটা, নাইলে ওইটা যদি আমি এখন ওকে খেতে বলি ও মুখে দিয়ে দেবে টপ করে, আর তার জিভটা পুড়ে যাবে। একবার এমনি হয়েছে, ওকে সব জিনিসটা গুছিয়ে বুঝিয়ে দিলে তারপর। আর এইখানে দেখো এই যে যে পাখিটা বললাম তোমাদের, এই যে ও খালি খিদের জন্য ছটপট ছটপট করছে। আইলাম দাঁড়া আমি খাওয়াচ্ছি তোকে, কি করব, আমাদের কাছে তো তেমন কিছু নেই। আঙুর আছে, আঙুরটা খাচ্ছে, খুঁটে খাইয়ে দিতে হয়। আর এখানে হচ্ছে ছাতুকে গুলেই ডপারে করে ওকে খাইয়ে দেওয়া হয়। তো এইভাবেই আমরা দুজনে মিলে খাইয়ে দিই। আবার তার মধ্যে আমার মেয়েও খাইয়ে দেয় ওকে। খাইয়ে দিলে পরে আবার ঝুড়ি চাপা দিলে ও শান্তভাবে চুপ করে থাকে, কিন্তু মাঝে মধ্যে খুব চিৎকার করে। কিন্তু তাও ওকে তো ফেলা যায় না, সব মানুষেরই জন্তুদেরও প্রাণ আছে। এইভাবে যেটা করেছে খুবই খারাপ লেগেছে। ওদের বাসাটা ভেঙে দেওয়ার পর একটা পাখিকে তো বলছে খেয়ে নিয়েছে বিড়ালে, আর এইটাই একটা ছিল। আমি তাকে তুলে নিয়ে এসে আবার রেখেছি। ও যতদিন না বড় হয়, ঠিক মতন উঠতে না পারা অবধি আমি ওকে ঘরেতেই রেখে দেবো। আর এইখানে দেখো মাছের ডিম নিচ্ছি আজকে আর মাছ করব না, মাছের ডিম নিয়েছি। তো এবারে তেল বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। তো মাছের ডিমটা ভাজতে গিয়ে আজকে কী হয়েছে, প্রচণ্ড এমনিও প্রচণ্ড ফাটে, আর আমার এই মাছের ডিম রান্না করতে গেলে প্রচণ্ড ভয় লাগে, তোমাদের কি বলবো। তার মধ্যে আজকে একটা গালেতে ছিটকে এসে, আর তারপর এসে হাতের তেলোতে পুরো ছিটকে এসে, যে চামচে করে দিচ্ছি না, এই যে চামচে করে দেওয়ার পরে যে হাতে একদম ছিটকে এসে, তো তাতে একবার ফোসকা পড়ে গেছে, গালটাতেও লেগেছে। যাই হোক, রান্না তো করতে হবে। আর এইখানে দেখো এইভাবে মাছের ডিমগুলো ছেড়ে ভেজে নেবো। তো প্রায় ভাজা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এই মাছের ডিমের বড়ার তরকারি খেতে প্রচণ্ড ভালোবাসে, ও খুব ভালোবাসে। তরকারিও যতটা নাও পছন্দ করে, মাছের ডিম ভাজা পছন্দ করে। তোমরা কমেন্টে বলো কে কে শুধু ডিম ভাজা খেতে পছন্দ করো। আমার তো বেশ ভালো লাগে, আর ওরও বেশ ভালো লাগে। তো দেখো এখানে ডিমগুলো আমি কি করলাম, ভেজে নিয়েছি, তেমন কিছু দিনই পেঁয়াজ কুচি দিয়েছি, লঙ্কা কুচি আর নুন হলুদ দিয়ে, আর দিচ্ছি খই দিলে কি হয় বলো তো, খই দিলে ডিমগুলো খুব নরম ও সফটই হয় খেতে। আর এখানে দেখো তরকারি করার জন্য আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো বাটা, আর হলুদ লঙ্কা জিরে ধনে গুঁড়ো সব দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। তো এখানে দেখো সবটাই দিয়ে দিচ্ছি। আর এই ডিম কষাটা বেশ দারুণ খেতে, একটু রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। আর ওটা বেশ রঙটা দেখতে ভালো হয়, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে পরে একটু লাল লাল দেখতে হয়, তো বেশ দেখতে ভালো লাগে চোখেতে। সাদা সাদা একদম আমাদের ঘরে পছন্দ করে না, সাদা রান্না মানে সাদা সাদা দেখতে হবে, একদম তোমাদের দাদাভাই পছন্দ করে না। যেন মনে হয় বলবে যে খাবারটা কি আজকে ভালো করে করনি, কেমন যেন দেখতে হয়েছে, এইটাই। কিন্তু ওই খাবারটাই খেতে ভালো লাগে, তো সেটাও একদমই পছন্দ করে না, মানে সবার মুখের টেস্ট আলাদা, এইটাই। তো দেখো ঝোলটা ফুটে যাওয়ার পর বড়াগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম, আর একটু 5-10 মিনিট ফুটতে দেবো, ফোটা হয়ে গেলেই আমি নামিয়ে নেবো। তো একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো দেখো লাস্ট ফিনিশিং গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো দারুণ খেতে হয়েছে অনেক দিন পর, আর ভালোও লেগেছে, বেশ সুন্দর হয়েছে। তোমরা এইভাবে ডিমের তরকারি করে খেতে পারো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি আমার ভিডিওতে কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। আর এখন নিত্য নতুন তোমাদের সাথে ভিডিও আনবো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।